কেমন আছো সবাই? আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, তখন বাজে রাত 1টা। কোথাও যাওয়ার জন্য আমি রেডি হয়েছিলাম। কোথায় সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। সবসময় আমি কেন প্রথমে বলতে যাবো যে আমি কোথায় গিয়েছিলাম? আজ তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে, তারপরেই জানতে পারবে যে আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, তো তখন তারপরে দেখো বেরিয়ে পড়লাম। আমার পুরো ফ্যামিলিই গিয়েছিলাম বলতে গেলে, শুধু বৌদিরা যায়নি। তো দাদা আর আমার এই যে বরকর্তা আর এই পাশে ছিল ভাই। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অবশ্যই আমার বাড়ি মেদিনীপুর, সবাই জানো। বেরিয়ে পড়লাম। রাস্তায় অনেকে যাচ্ছিলো, অনেক রাত ছিল। আমরা যাওয়ার কিছুক্ষণ আগে প্রচণ্ড মেঘ করেছিল, বৃষ্টিও হচ্ছিল, ঝড়ও উঠছিল, কিন্তু মহাদেবের কৃপা আমরা বাড়ি থেকে বেরোনোর পর আর সেটা হয়নি। তো এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমরা যাচ্ছি ঝাড়েশ্বর। এই ভিডিওটা ছিল নীল ষষ্ঠীর দিন, যেটা এখন আমি পোস্ট করতে যাব, কারণ আমার ঠিক মতো সময় হয়নি। তারপর আমার শরীর খারাপের জন্য গলাও খারাপ ছিল, যার জন্য ভয়েস দিয়ে আমি পোস্ট করিনি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম ঝাড়েশ্বর যাওয়ার জন্য। হ্যাঁ, দারুণ, খুবই দারুণ এক্সপিরিয়েন্স। কারণ আমি অনেক ছোটো থেকে মহাদেবকে মানি, কিন্তু এরকমভাবে জল ঢালতে কখনো কোনো বছর যাইনি। কারণ আমি এমনি এখানে মেদিনীপুরে জল ঢেলেছি, মন্দিরে ঢেলেছি, হ্যাঁ সবই করি, কিন্তু ঝাড়েশ্বর, তারকেশ্বর, এগুলো যে পরে এগুলো আমি কখনো যাইনি। কারণ আমার দাদারা যায়, কখনো আমাকে নিয়ে যায়নি বা কখনো আমি যাইনি। তো আমার যে হাজব্যান্ড, সেও কখনো যায়নি। তো হ্যাঁ, এই বিয়ের আগের কিছু মাস আগে কোনো একটা পারপাসে আমি সেখানে গিয়েছিলাম। তো সেটাতে যাওয়ার পরে তখনই যে মহাদেবকে বলেছিলাম হয়তো তারা, যে আমি যেন নেক্সট টাইম তোমার কাছে যেন আবার আসতে পারি, আর আমার ওনাকে নিয়ে যেন আসতে পারি। অবশ্যই তা সেটা বলার কিছু মাসের মধ্যেই, 5-6 মাসের মধ্যেই আমার বিয়ে হয়। তো আমি ওনাকে নিয়ে যাই, মানে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি গিয়েছিলাম। তো সেসব কথা থাক, তো তোমরা দেখতে থাকো। আমরা ওখানে পৌঁছে গেলাম প্রায় 1টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। যখন পৌঁছায় বেশিক্ষণ লাগেনি, 2টোর কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছিলাম। তো এটা ঝাড়েশ্বরের গেট, আমরা গেটটার বাইরেটাই ছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এটা ছিল পুকুরটা, মানে যেটাতে দাঁড়িয়ে মানে জল নিয়ে যেতে হবে বাবার কাছ পর্যন্ত। তো এটা ছিল সকালে। তো আমি যে দাঁড়িয়েছিলাম জল নিয়ে, সেটা তোমাদেরকে বলি, এই এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর, যেটা ভিডিও ক্লিপে নেই, কারণ ফোন রাখা সম্ভব নয়। আমরা 2টোর কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। এই লাইনটা দেখো, এগুলো সব মেয়েদের লাইন, মানে পুরো পুকুরটা জুড়ে শুধু মেয়েদের লাইন, জলে হয়ে এসে বাবার কাছে পৌঁছাতে হবে। তো আমি জলে নেমেছিলাম প্রায় মানে 3টের দিক করে। 3টে থেকে আমি জলে দাঁড়িয়ে, মানে লাইন ছেড়েছিল 6টার সময়, মানে 6টা থেকে আমরা জলে হাঁটতে পারি বাবার কাছে যাওয়ার জন্য। দিয়ে 6টা থেকে হাঁটা স্টার্ট করে 8টা যখন বাজে তখন মন্দিরে পৌঁছেছিলাম। তারপরে জল টল ঢেলে স্নান করে উঠেছিলাম। এটা স্নান করে ওঠার পর ভিডিওটা। তারপরে আমার হাজব্যান্ডও গিয়েছিলো, সেও জল ঢেলে চলে এলো, সেও রেডি হচ্ছিলো, জামা টামা পরছিলো। তো আমি একটু রোদে চুল টুল শুকাচ্ছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম। তো এটা একবারে মর্নিংই বলতে চাও। তারপরে আমাদের পূজা টুজা দিলাম, আমরা পুজো দিতে গেলাম মন্দিরে। জল ঢালার পর পুজোও দেয়, তো পুজো টুজো দিতে গেলাম ওখানে মন্দিরে। প্রসাদ টসাদ কিনে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে তোমরা বাবার মন্দিরটা ভালো করে দেখে নাও। পুজো দিয়ে ওখানে অনেক বড়ো খুব মেলা বসেছে। দিয়ে সেবারে যখন গিয়েছিলাম, কিন্তু এখন এবারে সুযোগ হয়নি, কারণ আমার অনেক কাজও ছিল ওখান থেকে এসে। তো ওখানে যেয়ে পুরো মেলাটা আমি ঘুরেছিলাম, কিছুটা মেলা ঘুরেছিলাম। অনেক মিষ্টি দোকান বসেছিলো, অনেক রকমের মিষ্টি ছিল। তো কিছুটা ঘুরেছিলাম, ভেতর দিকে আর বসেছিল ওটা যাইনি। তো তারপরে আবার দেখো, যে গেটটা রাত্রেবেলা দেখেছিলাম, আবার সেটা সামনে, যে গেটটা দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম, সামনে দেখলাম একটা ফটো দোকান বসেছে ঠাকুরের। তো ওখান থেকে আমার হাজব্যান্ড 3টা ফটো কিনলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আবার রওনা দিতে। আমার দাদা বাইক চালাচ্ছিলো, তারপর বসেছিল আমার হাজব্যান্ড, তারপর আমি। তো দেখো এইটা প্রায় সকালের ভিডিও, তখন বেশিও বাজে না, তখন 9টা বাজে, তখন হয়তো ভিড়। তারপরে এই যে রাস্তায় আস্তে আস্তে আমি ছোট্ট ভিডিও বানাচ্ছিলাম, রিলস যেটা হয়, যেটা আমি বেশি শেয়ার করি তোমাদের সাথে। আমার ভিডিও, এমনি ভিডিওর থেকে আমি রিলস বেশি শেয়ার করি, তোমরাও জানো, কারণ আমাকে ভালো লাগে। তো তোমরা কে কে সেদিন গিয়েছিলে ঝাড়েশ্বরে, তোমরা সবাই আমাকে জানিও কমেন্টে। আমি তো গিয়েছিলাম ফার্স্ট টাইম, খুব ভালো এক্সপিরিয়েন্স। অবশ্যই হর হর মহাদেব, আবার যাব, অবশ্যই যাব। তো রিলসগুলো সামান্য সামান্য দেখে নাও। তারপরে সামনে ছিল আমার দিদি বাড়ি। তো দিদি বাড়িতে যে আসার পথে দিদি বাড়িতেও দেখা করে এলাম, কারণ দিদি বাড়িতে চলে গেলাম। এগুলো আমার বোনঝি, আমার বড়দির বাড়ি ওখানে গদাইবাস হাটের ওখানে। তো আমরাও কিছু ফটো তুলেছিলাম, ফটো তুলে কিছু রিলস বানিয়ে আমার বোনঝি ক্যামেরা ধরে দিয়েছিল। অবশ্যই এই ভিডিওটার অবশ্যই আমার প্রচুর ভিউজ এসছে, ঠিক আছে। অনেক ইউটিউবেও ভিউজ এসছে, অ্যান্ড ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুকেও। তোমরা সবাই যে ভিডিওটা দেখো আর গেস করো গানটা কোন গান বাজছে, ঠিক আছে। তো টাটা, বাই বাই, আবার নেক্সট হবে ছোট্ট কোনো ভিডিওতে। এখনের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই হোক। অ্যান্ড আবার অবশ্যই এটা নীল ষষ্ঠীর দিনের ভিডিও,
হর হর মহাদেব। ঠিক আছে, টাটা সবাইকে।